অবশ্যই সহজ হতো। আমরা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে আমার বাবার পরিচয় দিলে সেখানে আমাকে ভর্তি হতে দিত না, ভর্তি হতে পারিনি, ভালো প্রতিষ্ঠানে পড়তে পারিনি। যদি আমরা সেরকম প্রতিষ্ঠানে আমরা বাবার পরিচয় দিই, তারা বলে যে আমরা বিদ্রোহী সৈনিকের সন্তান বলে আমরা ভালো কোনো জায়গায় যাই চান্স পাই না, পড়াশোনা করতে পারি না। আমাদের বাবার পরিচয় হাইড করে আমাদেরকে পড়াশোনা করতে হয়েছে। বাবা ছিল পিলখানা 2009 সালে হত্যাকাণ্ডের সাথে তাকে বিনা অপরাধে জড়িত করা হয়। খুনি হাসিনা তার চেয়ারকে মজবুত করার জন্য, তার ক্ষমতাকে মজবুত করার জন্য বিডিআরদেরকে ব্যবহার করছে। বিডিআরকে ব্যবহার করে সে ভারতের সাথে সে বন্ধুত্ব তৈরি করছে করে আমাদের এই 18,520 জন বিডিআর পরিবার এবং বিডিআরগুলোর জীবন সে ধ্বংস করছে নিজ হাতে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। আমার বাবা একজন দেশপ্রেমিক ছিল, কিন্তু তাকে বিনা অপরাধে তাকে কারারুদ্ধ করা হয় এবং তাকে প্রহসনের বিচার নামে তাকে জেলখানায় আটক করে রাখা হয়। কিন্তু সে 7 বছর জেল দেওয়ার পরে সে যখন ক্যান্সারে আক্রান্ত হয়, তাকে আমরা পিতৃ পরিচয় দিয়ে চিকিৎসা করাতে পারিনি, তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। তাকে সুচিকিৎসা না দেওয়ার কারণে সে জেলখানায় কারা বন্ধ অবস্থায় সে মারা যায় 2022 সালে। এখন আমরা এখানে আসছি যে আজকে আমাদের যে বিদ্রোহী একটা ট্যাগ লাগানো হয়েছে, এই ট্যাগটা আমরা মোচন করতে চাই।